ভিতরে গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর, যেটা বহুত দিন ধরে এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভোগ্যপণ্য, সার, কয়লা এগুলো আমদানি হয়। এখান থেকে গাড়িতে করে দেশের উত্তরাঞ্চল, আমাদের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যায়। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে স্লোগান জাতীয় পর্যায়ে আমরা দিয়েছি, বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই। বাংলাদেশের অফিস আদালত যেখানে যাবেন সেখানেই দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু আমার শ্রমিক বন্ধুরা করে না, গ্রামের কৃষকরা করে না। এই দুর্নীতি করে যারা দেশ পরিচালনা করে তারাই। কাজেই জামাত ইসলামী যদি এদেশের ক্ষমতায় যায়, আপনাদের দোয়া এবং সহযোগিতায় জামাতের প্রথম কাজ থাকবে দুর্নীতি বন্ধ করে দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি, মানুষের জীবনযাত্রা আমরা স্বাভাবিক করতে পারবো, নিরাপদ করতে পারবো। এই এলাকার শ্রমজীবী মানুষ তারা যাতে সারা বছর ধরে কাজ করতে পারে, তার জন্য আমার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনাদের জীবনযাত্রার মান যাতে উন্নয়ন হয় এবং আপনারা শ্রমিক হিসেবে অবশ্যই আপনারা মজুরি পান, সে মজুরি সবাই যদি সমানভাবে পায়, নিশ্চিতভাবে পায়, তার ব্যবস্থাও কিন্তু আমরা করব। আর একটা বিষয় আছে, জাতীয়ভাবে বাংলাদেশে ইতিপূর্বে যারাই ক্ষমতায় গিয়েছে রাষ্ট্রের সুযোগ সুবিধা সকল ক্ষেত্রে দলীয়করণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী কোনো দলীয়করণ করবে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল শ্রেণী, সকল পেশার, সকল ধর্মের, সকল দলের মানুষের প্রায়োরিটি অনুযায়ী তাদেরকে গুরুত্ব দিবে, তাদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে। নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমি গোলাম রসুল, আমার যতটুকু অধিকার আছে আপনারও ঠিক ততটুকু অধিকার আছে, এটা আমরা বিশ্বাস করি। এই ক্ষেত্রে কিন্তু কোনো বৈষম্য করা হবে না। কাজেই আমরা চাই, এই যে কথাগুলো বললাম এটা কিন্তু কোরআনের কথা। কোরআন যে কথা বলেছে যে লিয়াকুমুন নাস, মানুষের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, নবীরা সেই কাজটা করেছে। ইনসাফ মানে এইগুলো, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা সংগ্রাম করছি। তা আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আপনাদের বাড়িতে আপনার মা, বোন, আপনার স্ত্রী যারা আছে সবাই সুস্থ থাকুক। সুস্থ থেকে আপনারা দিনকাল অতিবাহিত করেন, সেটা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।